হ্যালো। হ্যালো আলিফ, কোথায় তুমি? তোমাকে তো খুঁজেই পাচ্ছি না, কখন যাবত দাঁড়িয়ে আছি। কি কইতেছো? আমি তোমার যে ঠিকানা দিছি আমি তো ওই জায়গায় আছি। আচ্ছা দেও তো, ওই যে একটা বড়ই গাছের নিচে আমি খাড়া রইছি, আমার হাতে একটা ঝাড়ু আছে। মানে মোনা, ও তো ক্লিনার, মানে ক্লিনারের সাথে দেখা করতে আসিস তুই? চুপ, একদম চুপ, বেশি কথা বলবি না। হ্যাঁ হ্যাঁ আলিফ, আমি তোমাকে দেখেছি, আমি আসতেছি, চল। আলিফ, তুমি এইখানে এইভাবে? আমি এ জায়গায় কাম করতেছি। ও, আমি তো ক্লিনার, এই পুরা জমি পরিষ্কার করার কন্ট্রাক্ট পাইছি আর কি, কাম করতেছি। কি মানে মোনা, তোর বাসার লোকজন মানে তোর ফ্যামিলির লোকজন একটা ক্লিনারের সাথে তোর বিয়ে ঠিক করছে? এই না তুই আমাদেরকে বলতি একটা রিস্কিট দেখে বিয়ে করবি, স্ট্যাটাস থাকবে তার আলাদা। মানে তুই কি না এই ক্লিনারের সাথে দেখা করতে আসছিস, তোর স্ট্যাটাস এত নিচে নামে গেছে? আপন জাস্ট শাট আপ। এইভাবে কেন কথা বলছিস? হ্যাঁ, আমি এখানে আসছি, আমাকে কথা বলতে দে। আর তুই চুপ থাক। মানে কি শুরু করলি? মানে আমার নিয়ে কই আসলে, একটা বস্তিতে আসছিস? মানে দেখ, আমি ডিরেক্ট একটা কথা বলতেছি, তুই যদি এই ক্লিনারের সাথে বিয়ে করিস না, তুই কিন্তু আমাদের সাথে চলতে পারবি না, এবং কি আমরা যে সোসাইটিতে থাকি সেই সোসাইটিতেও তুই থাকতে পারবি না। আপন চুপ। আমি যে ক্লিনার, এটাতে কোনো সমস্যা আছে? না না, তুমি ক্লিনার হয়েছো তাতে আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি চাইলে এই কথাটা আমাকে আগেও বলতে পারতে, মানে লুকানোর দরকার ছিল না। না, ভাবছিলাম যে দেখা সাক্ষাৎ তো হইবই, সামনে আইলে সবকিছু একবারে খুইলা কমু। আর এই জন্যই তো তোমার এই জায়গায় ডাকছি, কাম করতেছিলাম এই জায়গায়। ও আচ্ছা, মানে সামনাসামনি বলবে। শোন, কথা শোন, মানে তুই কি মাথায় কিছু নাই তোর? তুই বুঝতেছিস না ও যে ক্লিনার, এটা যদি তোকে আগেই বলে দিত, তোর মতো একটা মেয়ে, মানে তোর মতো একটা রিস্কিট মেয়ে এখানে আসতো ওর সাথে দেখা করতে? অপন, তোকে যখনই কোথাও নিয়ে আসি পাক 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 করতে থাকিস কেন? হ্যাঁ, চুপ করে কি থাকা যায় না? আমি বলছি, কথাটা কি তোর কানে যায় না? চুপচাপ এখানে দাঁড়িয়ে থাক। আমি যেহেতু আসছি, ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে, জাস্ট শাট আপ। যাক, খুব ভালো লাগলো যে তুমি আমার কর্ম দিয়ে আমার বিচার করো নাই। আচ্ছা তাইলে তুমি একটু এই জায়গায় অপেক্ষা করো, আমি আমার হাতের কামটা সারি, তারপরে এক লগে বৈশা আরাম করে কথা কমু না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ শেষ করো, আমি এখানেই ওয়েট করতেছি। বুঝলাম না, সে কখন থেকে একটা জায়গায় ঝাড়ু দিতেছো, বাকি জায়গাগুলো কে পরিষ্কার করবে? তোমার বাপ এসে পরিষ্কার করে দিয়ে যাবে? ম্যাডাম, আর 5 মিনিট সময় দেন আমারে, আমি কইরা দিতেছি শেষের মধ্যেই। আমি বুঝলাম না, 5 মিনিট সে কখন থেকে শুনতেছি, এখনো কি 5 মিনিট শেষ হয় না? একটা জায়গায় নিয়েই পড়ে আছে সারাটা দিন। টাকা নেওয়ার বেলা তো ঠিকই টাকা গুনে গুনে নিতে পারো। ম্যাডাম, ভুল হয়ে গেছে, ওই একটু কথা কইতেছিলাম তো। আর 5টা মিনিট সময় দেন আমারে, আমি কইরা দিতেছি। বাকি আছে, অল্প একটু বাকি আছে খালি। ঠিক আছে, 5 মিনিটের মধ্যে এই জায়গাটা ক্লিন করে বাকি জায়গাগুলো পরিষ্কার করে ফেল। কি ব্যাপার, তোমারও কি বাড়ি ঘরের সামনে নোংরা হয়ে আছে, পরিষ্কার করতে হবে নাকি? না আপু, আমার ক্লিনারের প্রয়োজন নেই, আমি জাস্ট এখানে কারোর জন্য অপেক্ষা করতেছি। তো তুমি তো দেখতে বেশ সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, যদি কিছু মনে না করো, তোমার সাথে কিছু কথা বলতে পারি? আচ্ছা, আমি না আমার ভাইয়ের জন্য একটা মেয়ে খুঁজতেছিলাম, মানে এরকম কোনো মেয়েই খুঁজে পাচ্ছিলাম না তোমার মতো সুন্দর, স্মার্টলি কথা বলতে পারে, এই যে কি সুন্দর ড্রেস পরে আছো, তোমাকে না আমার বেশ ভালো লেগেছে। তোমার যদি কোনো আপত্তি না থাকে, আমি তোমাকে আমার ভাইয়ের বউ বানাতে চাই। তুমি কি রাজি আছো? সরি। আরে হ্যাঁ হ্যাঁ, এইটা একটা সুযোগ পাইছিস, এটা হাতছাড়া করিস না। এই ক্লিনারের ভিতর কি আছে এমন? একটা সুযোগ আইছে, এটা কাজে লাগা। আপন, আমি না আজকের পর থেকে তোকে নিয়ে আর কোথাও যাব না, ঠিক আছে? হ্যাঁ, কারণ তোর মধ্যে এরকম বাচ্চার ফ্রেন্ড আমার দরকার নাই। আমি বলছি না কথা কম বলতে, তো কথা কেন বলিস? হ্যাঁ, আর আপু, আপনার ভাই হতে পারে অনেক কোটিপতি, অনেক টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা আছে আপনাদের, যে কোনো মেয়ে আপনার ভাইকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আফটার অল আপনার ভাই অনেক রিচ,
আর আপনি বললেন যে আপনার ভাইকে বিয়ে করলে যে কোনো মেয়ের লাইফ সেট হয়ে যাবে, তাহলে তো আরো ভালো হয়ে গেল না? আপনার ভাইয়ের জন্য তো মেয়ে খুঁজতেই হবে না, সিম্পল। জাস্ট আপনার ভাইয়ের বায়োডাটা দিবেন যে আমার ভাইয়ের লাখ লাখ কোটি কোটি টাকা আছে, মেয়ের লাইন লেগে যাবে। সমস্যা নেই আপু, আপনি আপনার ভাইয়ের জন্য খুব সুন্দর, খুব যোগ্য একজন মেয়ে পেয়ে যাবেন। কিন্তু সরি আপু, আমি আপনার ভাইকে বিয়ে করতে পারবো না। আরে তুমি তোমার বন্ধুকে চুপ কেন করাচ্ছ? তোমার বন্ধু তো ঠিক কথাই বলেছে। তুমি চাইলে কোটিপতির একটা ছেলেকে বিয়ে করতে পারো, তোমার লাইফটা সুন্দরভাবে সেটেল করতে পারো। আর তোমার যেই ড্রেস আপ, যেই মেকআপ, এইসব কে দিতে পারবে যদি তুমি একজন কোটিপতির ছেলেকে না বিয়ে করো? কোটিপতির ছেলেকে বিয়ে করলেই তো লাখ টাকার গাড়িতে চড়তে পারবে, লাখ টাকার বাড়িতে ঘুমাতে পারবে, লাক্সারিয়াস গাড়ি পাবে, বাড়ি পাবে, সবকিছু তো তোমারই হবে। আর তুমি কেন আমার ভাইকে রিজেক্ট করতেছো? আর আমার ভাইয়ের তো এগুলো সবকিছুই আছে, কোনো কিছুর কমতি হবে না তোমার। 2-4টা দাসী বান্দি তোমার পায়ের নিচে এসে পড়ে থাকবে, আর তুমি কি না বলতেছো যে আমার ভাইকে তুমি বিয়ে করতে পারবে না? এটা কেমন কথা? আপু, আমি তো আপনাকে বললাম যে আমি আপনার ভাইকে বিয়ে করতে পারবো না। তাতে আপনার ভাই 1000 কোটি টাকার মালিক হোক না কেন, আমার পক্ষে সম্ভব না। কারণ আমি যাকে বিয়ে করব, আমি তাকে অলরেডি চুজ করে ফেলেছি। সো আমি আপনার ভাইকে বিয়ে করতে পারছি না। আচ্ছা, বাই দ্য ওয়ে, তুমি যদি কিছু মনে না করো, তোমার বয়ফ্রেন্ড সম্পর্কে আমি জানতে পারি যে তোমার বয়ফ্রেন্ড কোথায় থাকে, কি বিজনেস করে, বা কি করে, আদার অন্য কোনো কিছু তোমার বয়ফ্রেন্ড সম্পর্কে? কারণ তোমাকে বললাম যে আমার ভাইয়ের লাখ টাকার গাড়ি বাড়ি সবকিছুই আছে, তারপরে তুমি আমার ভাইকে রিজেক্ট করলে। তাহলে কোন কোটিপতির ছেলেকে তুমি পছন্দ করো একটু কি আমি জানতে পারি? হ্যাঁ, আপনি জানতে পারেন, এটা কোনো ব্যাপারই না যে আমি কাকে বিয়ে করতে চাচ্ছি বা কাকে আমি পছন্দ করেছি আর কার জন্য আমি আপনার যে কোটিপতি ভাইকে রিজেক্ট করে দিলাম। এই যে আপনার পাশেই দাঁড়িয়ে আছে, আমি ওকেই বিয়ে করব। আমি আমার জীবনের লাইফ পার্টনার হিসেবে ওকে চুজ করেছি। কি বললা তুমি? এই ক্লিনারকে তুমি পছন্দ করো? তোমাকে দেখে তোমার রুচি সম্পর্কে মানে জেনে আমি হতবাক হয়ে গেলাম। একজন ক্লিনারকে তুমি পছন্দ করো? আরে ক্লিনার তোমাকে কি দিতে পারবে বলো? তুমি যেভাবে চলাফেরা করো, আমার মনে হচ্ছে এটা তোমার বাপের টাকায় কেনা, বাপের টাকায় মেকআপ করতেছো, এর জন্য তুমি ভালোভাবে লাইফ ক্রিয়েট করতেছো বাপের টাকা দিয়ে। কিন্তু এই ক্লিনারকে যখন বিয়ে করবে, এই ক্লিনার তোমাকে কি দিবে শুনি? তখন কি এইভাবে তুমি লাইফ ক্রিয়েট করতে পারবে? 2 দিন পর পর সংসারে অশান্তি হবে, অভাবের সংসারে তখন তুমি নিজেকে কিভাবে সামলাবে? এখন বাপের টাকায় আরামায়েশ করতেছো তো ভালো লাগে না, তাই না? আর এই ক্লিনারকে বিয়ে করে তোমার জীবনটা একদম তছনছ হয়ে যাবে। এই ক্লিনারকে ছাড়ো, আমার সাথে চলো, আমার ভাইয়ের বউ বানাবো, আরামায়েশে তুমি থাকতে পারবে। চলো তো, চলো। দেখেন আব্বু, আপনি যেটা বললেন না, এটা আমি আসার পর থেকে ওরা আমি বুঝাচ্ছি, কিন্তু ওর মাথায় তো কিচ্ছু নেই, ও আমার কথাই বুঝতেছে না। ও আমারে খালি বলে চুপ থাক চুপ থাক। আমি কি করবো এখন? শেষ পর্যন্ত এটাও দেখা লাগলো, মানে তোর মতো একটা মেয়ে এই ক্লিনারকে পছন্দ করছে। দেখ ভাই, তুই এখানে দাঁড়াইলে দাঁড়াইতে পারিস, আমি এখানে আর দাঁড়াইতে পারবো না, আমি গেলাম গা। আই দাঁড়া, আমি বললে তবে এখান থেকে যাবি, তার আগে না। আর তুই কি ভাবছিস, হ্যাঁ তোকে আমি এখানে দাঁড় করে রাখবো? শেষ তখন থেকে তুই যেসব কথাবার্তা বলতেছিস, হ্যাঁ এটা আমি জাস্ট টলারেট করে নিচ্ছি। কেন জানিস? কারণ তুই আমার বেস্ট ফ্রেন্ড, তাই। আর হ্যাঁ, এই যে আপনি আপনি সে শুরু থেকে আমাকে একটা কথাই বলে যাচ্ছেন যে আপনার ভাই কোটিপতি, আপনার ভাইয়ের কোটি কোটি টাকা, আপনার ভাইকে বিয়ে করলে রাজরানী হয়ে থাকতে পারবো, বাড়ির অভাব নেই, গাড়ির অভাব নেই, গয়নার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। আপনি আপনার ভাইয়ের জন্য 1000টা মেয়ে পেয়ে যাবেন। হোয়াই আই অ্যাম, হ্যাঁ আমি বা কিসের জন্য যে আমাকে আপনার ভাইয়ের বউ বানাতে হবে? আর তার থেকেও বড় কথা কি জানেন, যার বোনের এই অবস্থা, মানে টাকার এত অহংকার, সে মাটিতে পায়ে ফেলতে পারতেছে না, তাহলে তার ভাইটা কিরকম হবে? তার ভাই তো এর থেকেও ডাবল হবে। দেখা যাবে যে তার ভাই মানুষকে মানুষই মনে করবে না। আর আপনার কি মনে হয়, যেসব মানুষ মানুষকে মানুষ মনে করে না, টাকার অহংকারে নিজেকে অনেক বেশি মনে করে, তাকে আমি বিয়ে করব? কখনো না। এই যে আপনি বললেন না যে আমি কিনা একজন ক্লিনারকে বিয়ে করব শেষমেশ, হ্যাঁ আমি একজন ক্লিনারকেই বিয়ে করবো। আর এটা আমার বিন্দু পরিমাণ আফসোস নাই। কেন জানেন? কারণ ও মানুষটা অনেক ভালো, ওর মধ্যে কোনো অহংকার নাই, কোনো দিমাগ নাই। এই যে আপনাদের মতো যারা রিচ কিড আছে, টাকার ভারে তো আপনারা
দাঁড়াতেই পারেন না, কোথাও বসতেই পারেন না, টাকার এত ভার আপনাদের। তো এইরকম রিচ কিডকে না আমি বিয়ে করতে পারবো না, কারণ আমার জীবনের জন্য আমি এমন একজন মানুষকে চাই যে জাস্ট মানুষ হিসেবে ভালো, ব্যাস আমি তার সাথে সারা জীবন সুখে শান্তিতে থাকবো। টাকা 2 টাকা কম হলেও চলে, কিন্তু মানুষটা যদি 2 নাম্বার হয় তাহলে সেই মানুষের সাথে না জীবন কাটানো যায় না। তাই বলছি কি আপু, প্লিজ আপনি আপনার ভাইয়ের জন্য অন্য মেয়ে খুঁজুন। আমার উপরে টাইম ওয়েস্ট করে আপনার কিচ্ছু যায় আসবে না। আর আপনি যদি এখন ফার্দার আর একটা কথাও বলছেন তাহলে কিন্তু আপনার খবর আছে, ঠিক আছে? বাহ ভাইয়া, তুমি যাকে চয়েস করেছো তোমার চয়েসের তারিফ করতে হয়। এমন একজন মেয়েকে চয়েস করেছো যে কিনা আসলেই সৌভাগ্যবান, যাকে আমি আমার ভাবি হিসেবে পছন্দ করেছি। এখন যা বলার তুমি ভাবিকে বলো, আমার আর কিছু বলার নেই। হ্যাঁ দোলা, একদম ঠিক কথা বলছিস। ও যেমন একজন ভালো বৌমা হতে পারবে, ঠিক তেমনি একটা সংসারের একজন ভালো মেয়েও হতে পারবে। হোয়াট? মানে আমি কিছু বুঝলাম না ভাইয়া, মানে আলিফ কি হচ্ছে এসব এখানে? আমি তোমাকে ক্লিয়ার করে বলছি, ও আর কেউ না, আমার বোন। আর এতক্ষণ পর্যন্ত এখানে যা কিছু হয়েছে সবকিছু একটা নাটকের অংশ ছিল। মানে এখানে তোমার সাথে ও যা যা কথা বলছে সব ইচ্ছাকৃতই বলছে। আর হ্যাঁ, আমি কোনো ক্লিনার না। ও ওর যে ভাইয়ের কথা বলছে, আমি সেই ভাই। আমাদের বাড়ি গাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই, আল্লাহর রহমতে সবকিছু আছে। অ্যাকচুয়ালি আমার বোন আমাকে বললো যে তুই ভালোবাসিস ভালো কথা, কিন্তু যে মানুষটাকে ভালোবাসিস, যাকে তুই বিয়ে করবি, যার সাথে তুই সারা জীবন কাটাবি, সেই মানুষটা আসলেই কি তোকে ভালোবাসে নাকি লোভী কোনো মানুষ? আসলে সে তোর সাথে সংসার করতে পারবে কিনা, তোর জীবনের যে অবস্থায় আসুক না কেন সেই অবস্থাতেই সেই মানুষটা তোর সাথে থাকতে পারবে কিনা, এটা দেখার জন্য ওই আমাকে এই আইডিয়াটা দেয়। দ্যাটস ওয়াই এখানে যা কিছু হয়েছে সবকিছু ছোট্ট একটা নাটক ছিল। আলিফ, তুমি কি ভাবছো? হ্যাঁ, তুমি এই ক্লিনার হয়ে আমার সামনে আসবে আর আমি তোমাকে না করে দিব? কখনোই না। কারণ আমি আমার মা বাবার থেকে এতটুকু জেনে আসছি যে তুই মানুষটা আসলে কিরকম। আর আমার ছোটবেলা থেকেই একটাই ইচ্ছা, আমি যাকে বিয়ে করব সে মানুষ হিসেবে যেন অনেক ভালো হয়। তার টাকা কম থাকলেও চলবে, কারণ দুজনে ম্যানেজ করে চলতে পারবো। বাট যদি মানুষটাই হেরফের হয়, কোটি কোটি টাকা দিয়ে আমি কি করব? তাই তোমার যদি কিছু নাও থাকতো আমার তাতে কোনো সমস্যা ছিল না। আমি জানি আজকে আমি নিজের পছন্দের উপরে অনেক গর্ববোধ করছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমি যাকে পছন্দ করেছি, আমি যাকে ভালোবাসছি, সে আমার জন্য একদম সুইটেবল। তো ফাইনালি ভাবি, তুমি আমার ভাবি হচ্ছ, আর তোমাকে আমি আমার ভাইয়ের বউ বানাতে পারবো। আমি তোমাকেই বিয়ে করব। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? আর বাসার সবাই কেমন আছে? কি রে মোনা, এটা কি? এই মেয়েটার কথা বলতেছিস? এই মেয়েটা ছিল আমাদের বাসার চাকরানি, আমাদের বাসায় কাজের লোকের কাজ করত। বাবা, আজকাল চাকরানি ড্রেস আপ দেখছিস তুই? হ্যাঁ, তুই ঠিকই বলছিস রে, ড্রেস আপটা দেখতেছি বেশ ভালো। তবে কি জানিস, এই ড্রেস ওর না, এই ড্রেস নিশ্চয়ই চুরি করছে, কারণ ওর তো যোগ্যতাই নেই এরকম ভালো ড্রেস পরার। কারণ করতে তো মানুষের বাসা চাকরানির কাজ, সে কিনবে এই দামি ড্রেস? নিশ্চয়ই দেখ গিয়ে কোথাও থেকে চুরি করে নিয়ে তারপরে ড্রেস পরে আসছে। না না আপু, আপনি এসব কি বলতেছেন? আমি কেন ড্রেস চুরি করতে যাব? এই ড্রেসটা আমার ভাইয়া আমাকে কিনে দিছে। ও হ্যালো, আমি শিওর এই জামা তুই কিনতে পারবি না, এটা চুরি করছিস। আচ্ছা বলতো কোন মার্কেট থেকে চুরি করছিস, যেন ওই মার্কেটে যা বলতে পারি, কারণ তোরে দেখলে আর ওই মার্কেটে না ঢুকতে দেয়। কি কি তুই কি বললি? হ্যাঁ, এই ড্রেস তোর ভাই তোকে কিনে দিছে? সিরিয়াসলি?
আপন ওর একটা ভাই আছে জানিস, বড় ভাই। সবসময় না বড় ভাইকে নিয়ে অনেক গর্ব করতো, বলতো আমার ভাই একদিন অনেক বড় কিছু করবে। তো তোর ভাই এখন কি করে রে? হ্যাঁ, কোনো জব টব করে? কোথায় জব করে? জব করবে বা কি করে? আমি তো জানি হয়তো কোথাও গিয়ে কোনো একটা টঙের দোকান দিয়েছে, মানে ছোট্ট একটা চায়ের দোকান, এসব কিছু। এছাড়া তো ওর যোগ্যতা নাই। আবার আমাকে এসে বলছি যে তোর ভাই তোকে এত দামি ড্রেস কিনে দিছে। আমার তো মনে হচ্ছে এই জামাটা তুই আর তোর ভাই দুজনে মিলেই চুরি করছিস। না না আপু, আপনি এসব কি বলতেছেন? আমার ভাইয়া চায়ের দোকান করবে কেন? আপনি তো জানেন আমার ভাইয়া ছোটবেলা থেকে অনেক মেধাবী, আর আমার ভাইয়ার স্বপ্ন ছিল বড় হয়ে একজন অনেক বড় অফিসার হবে। আমার ভাইয়া এখন নিজের স্বপ্ন পূরণ করছে, এখন সে অনেক বড় একজন অফিসার। মনে ও ঠিক বলছে, ওর ভাই তো এখন অনেক বড় হয়েছে। যে দেখ কোনো রাস্তার ধারে 2-3টা চায়ের দোকান দিয়ে বসছে। এক্স্যাক্টলি রে। হ্যাঁ, বললেই হলো নাকি? গরিব মানুষ গরিবই থাকে। আর তুই ছিলি একটা চাকরানি। হ্যাঁ, তোর ভাই কি করে একটা ভালো চাকরি করবে? হ্যাঁ, তোর ভাই তো করবে নিশ্চয়ই কোনো না কোনো গ্যারেজে বা মানুষের বাসায় কাজ, এছাড়া তো কিছু করতে পারবে না। আর হ্যাঁ, তুই আমাকে বারবার কেন আপু ডাকছিস? হ্যাঁ, তুই কি ভুলে গেছিস যে আমি তোর ম্যাম? হ্যাঁ, তুই আমার বাসায় কাজ করতি, আর তুই এখন আমার সামনে দাঁড়িয়ে দিয়ে তুই আমাকে আপু আপু ডাকছিস? আমাকে ম্যাম বলে ডাক, বুঝলি? তুই আমার বাসায় চাকরানি ছিলি, এখন আমার সামনে তুই একজন চাকরানি। তাতে তুই যত যাই হয়ে যাক না কেন, তোর এই পরিচয় কখনোই আমার কাছ থেকে সরবে না। আপু, আপনি তখন থেকে আমার সাথে এইভাবে কথা বলতেছেন কেন? আমাকেও অপমান করতেছেন, আবার আমার ভাইয়াকেও অপমান করতেছেন। আমরা আপনার কি ক্ষতি করছি? এই চুপ থাকতো মোনা, মানে এইরকম একটা চাকরানিরে হেল্প করছিস, মানে ও তোর কৃতজ্ঞতা বোধ জানাবে, তাই না? তোর মুখে মুখে তর্ক করতেছে। হ্যাঁ আপন, তুই ঠিকই বলছিস। এই চাকরানির বাচ্চার আজকে না জবানটা খুব বেশি চলতেছে। ওর কত বড় সাহস, ও আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের উপর তর্ক করতেছে। তুই 1 মিনিট দাঁড়া, ওকে আমি দেখাচ্ছি ওর যোগ্যতা যতটুকু। আমি ওকে দেখাচ্ছি ও আসলে কোন জায়গায় থাকার ডিজার্ভ করে। হ্যাঁ, চাকরানি ছিলি আর তুই আমার সামনে দাঁড়িয়ে চটক চটক কথা বলিস, তাই না? আয় আপন, পানিটা দে তো। মোনাটা তুই কি করলি? ওরা মানে ভিজাই দিলে তুই। তো ওর কত বড় সাহস! হ্যাঁ, আমার সামনে দাঁড়িয়ে ও আমার সামনে বড় বড় কথা বলতেছে। ও কি ভুলে গেছে যে ও একটা আমার বাসায় চাকরানি ছিল, চাকরানি কাজ করতো? আর আমার সামনে তুই বুলি ঝাড়তেছিস, তাই না? আপু, আপনি এটা কি করলেন? আগে ভিজিয়ে দিলেন কেন? এই, তোকে ভিজা পড়াতে কি করবো? হ্যাঁ, তোর কত বড় সাহস, তুই আমার সামনে দাঁড়িয়ে উঁচু গলায় কথা বলছিস? হ্যাঁ, তুই ছিলে একটা চাকরানি আমার বাসায়, তুই কথা বলবি মাথা নত করে, আর তুই এখন চটন চটন ভাব দেখাচ্ছিস, তাই না? আয় আপন, পানিটা ধরতো, ওর ভাব আমি দেখাচ্ছি, দাঁড়া। আই, নে টিস্যু ধর, টিস্যুটা ধরে আমার এই পাটা পরিষ্কার কর, নে। আপু, আপনি কি পাগল হয়ে গেছেন? হ্যাঁ, আমি কেন আপনার জুতো পরিষ্কার করতে যাব? আমার ভাই যদি এটা জানতে পারে না, কি যে হবে আপনি বুঝতেও পারছেন না। আই, তুই আমার পা পরিষ্কার করবি না তো কে করবে? হ্যাঁ, তুই একটা চাকরানি, তোর কাজই হচ্ছে আমার পায়ের নিচে পড়ে থাকা, আর তুই বলছিস তুই আমার পা পরিষ্কার করবি না? তুই তো আমার পা পরিষ্কার করবি, আজকে ঘর পরিষ্কার করবে। আপু ছাড়েন। স্যার আপনি এটা কি করলেন? একটা চাকরানির জন্য মোনার গায়ে হাত তুলেন আপনি? জাস্ট শাট ইউর মাউথ। যাকে আপনারা চাকরানি বলছেন সে আমার বোন। স্যার, আপনি এখানে? আর ও তো একজন চাকরানি ছিল, আমার বাসা কাজ করতো। হ্যাঁ, সে চাকরানি ছিল, চাকরানির কাজ করছে। তো কি হয়েছে? হ্যাঁ, ছোটবেলায় আমরা আমাদের বাবা মাকে হারাইছি। বাবা মাকে হারানোর পর থেকে আমরা 2 ভাই বোন, আমাদের 2 ভাই বোনের পরিপূরক ছিলাম। ও চাকরানির কাজ করছে, আমি মানুষের বাড়িতে কাজ করছি। আমরা যখন যেখানে কাজ পাইছি তখন সেইখানে সেই কাজই করছি, শুধুমাত্র আমাদের জীবন চালানোর জন্য। আর এর পাশাপাশি আমি আমার পড়াশোনাও করে গেছি। আমার পড়াশোনাতে আমার বোন যে অবদান রাখছে এটা আমি কোনোদিনও বলতে পারবো না। আজকে আমি যে অবস্থানে দাঁড়িয়ে আছি, এই অবস্থানে দাঁড়ানোর পিছনে এই মানুষটার অনেক বড় একটা হাত আছে। আর আপনারা আমার সামনে আমারই বোনকে অপমান করছেন। আপনাদের সাহস দেখে আমি রীতিমতো অবাক হয়ে যাচ্ছি। আসলে ভুলটা আমার,
আপনাদের মতো কিছু এমপ্লয়িকে আমি আমার কোম্পানিতে অ্যাপয়েন্ট করছি, এই ভুলটা আমার। সেই ভুল আমি অবশ্যই শুধরাবো। আপনাদের মতো স্টাফ আমার দরকার নেই। ইউ বোথ আর ফায়ার্ড। স্যার স্যার আই এম রিয়েলি সরি স্যার। আসলে আমি আমি বুঝতে পারি নাই, আর আমি জানতাম না স্যার ও আপনারই বোন। স্যার আমি জানলে ওর সাথে এই ব্যবহারটা করতাম না স্যার। প্লিজ আমাকে মাফ করে দিবেন। আর স্যার স্যার দেখুন স্যার, আমরা সত্যি আন্তরিকভাবে দুঃখিত স্যার। আমরা সত্যি জানতাম না স্যার। প্লিজ স্যার এই ব্যবহারটার জন্য যেন আমাদের কাজের উপর কোনো ইফেক্ট না পড়ে স্যার। প্লিজ স্যার আমাদেরকে মাফ করে দিন। স্যার সরি, আমি বুঝতে পারি নাই। আমি জানতাম না ও আপনার বোন, তাহলে আমরা এই ব্যাপারটা কখনো করতাম না। কি বলছেন আপনি? ইফেক্ট ইফেক্ট তো অবশ্যই পড়বে। যে অন্যায়টা আপনারা করছেন সেইটার জন্য আপনাদেরকে শাস্তি অবশ্যই পেতে হবে। আমার বোনের গায়ে পর্যন্ত হাত তুলছেন আপনারা, আমার বোনের মুখে পানি মারছেন আপনারা। আপনাদেরকে আমি এমনি ছেড়ে দিব না। তবে এটা মনে করবেন না যে আমি আপনাদের ক্ষতি সাধন করে আপনাদেরকে আমার কোম্পানি থেকে বের করে দিব। হুট করে যদি আপনাদেরকে কোম্পানি থেকে বের করে দেই, সাময়িক একটা ক্ষতির সম্মুখীন আপনারা হবেন। সেই ক্ষতি আমি করব না। 3 মাসের স্যালারি দিব, দেন আপনাদেরকে আমার কোম্পানি থেকে বের করে দিব। নাও আউট আউট। তো ঠিক আছিস? হ্যাঁ ভাইয়া ঠিক আছে।